হয়েছে রে? কাঁদছিস কেন বাবু? বল না, কি কষ্ট হচ্ছে তোর, বল। বন্ধুদের খুব মিস করছি, ওদের সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। ও, এই জন্যে দেখছি তোদের গ্রহের ওয়েবসাইট খোলা। আমি খুলেছিলাম, কিন্তু কিছুতেই কানেক্ট করতে পারলাম না। কি করি বলতো এখন আমি? আচ্ছা, তোর বন্ধুরা নিশ্চয়ই নোটিফিকেশন পাবে যে তুই যোগাযোগ করার চেষ্টা করছিলি। হ্যাঁ পাবে, কিন্তু তাতে লাভ তো কিছু নেই, কথা তো আর হবে না। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু বাবু এখন আর কাঁদিস না প্লিজ, একটু রেস্ট নিবি চল। তাহলে কি লিলিপুট আমাদের ছেড়ে চলে যাবে ভাবছে? আহ না, তা কেন? ও মিস করছে ওর বন্ধুদের, বুঝলি? এইটা তো ঠিকই, ও কতদিন ওর বন্ধুদের ছেড়ে আমাদের সঙ্গে রয়েছে, মন খারাপ হওয়াটা তো খুবই স্বাভাবিক। তাহলে কি হবে? কি আবার? কিছুই নয়, আমার আর ওদের সঙ্গে কথা বলা হবে না। সরি বল্টু, আমার জন্য তোমার মাথাটা আলু হয়ে গেল। সরি। মানে কে না কে পার্সেল ছুড়লো, তাতে তোর কি দোষ রে লিলিপুট? কিন্তু পার্সেলটা কার? এর ভেতরেই বা কি আছে? কেই বা এটা এমন ভাবে ছুঁড়ে দিল? এটা আমার পার্সেল, আমার গ্রহের ড্রোন থেকে এসেছে। সত্যি? হ্যাঁ, আমি তো জানলার ধারে বসেছিলাম, নিজের চোখে দেখলাম। তাহলে পার্সেলটা শিগগিরই খুলি চল। ম্যানুয়ালে লেখা আছে যে এই চশমাটার দুখানা ফাংশন। বাঁ দিকের বোতামটা টিপলে আমি যখন ইচ্ছে আমার বন্ধুদের সাথে কথা বলতে পারবো, আর এই যে ডান দিকের বোতামটা, এটা টিপলে সামনে থাকা সকল মানুষের মন পড়তে পারবো। আরে বাবা, এ তো ফাটাফাটি চশমা রে লিলিপুট, তুই সকলের মন পড়তে পারবি? বাবা আলাদাই। তাহলে এখন একটু বন্ধুদের সঙ্গে কথা বলে নি, কেমন? এই চম্পা, ছেলের স্কুল আজ ছুটি, স্কুলের একজন প্রাক্তন টিচার নাকি মারা গেছেন, তাই আচ্ছা আমি আসছি। দূর, ছেলে স্কুল না ছুটি, ভাবলাম একটু পার্লারে যাব, একটু শপিং করব, আর হাড় জলে হিমশিম সিনেমাটাও দেখব। দূর দূর, কিছুই আর হলো না। আরে চার চোখ লিলিপুট যে সকাল হতে পারলো না, গেম খেলতে বসে গেল। হ্যাঁ, শুনতে পেলাম বাবা বলছে যে আজ নাকি স্কুল ছুটি, তাই আর কি, এই তো জীবন। ওদিকে তোমার মাও তো একটার পর একটা গেম প্ল্যান করছে। মানে কি বলছিস? কিছুই বুঝতে পারছি না। তোমার মা ভেবেছিল তুমি স্কুলে চলে যাওয়ার পর প্রথমে পার্লারে যাবে, তারপর কাদা শপিং সেরে তারপর বাড়ি ফিরবে। তুই মন পড়ে নিয়েছিস, কিন্তু আমার তো আজ ছুটি। বেচারা মা। তাতে কি, উনি অন্য গেম প্ল্যান সাজিয়ে নিয়েছেন। বাবা, আবার কি প্ল্যান? আজকে মনের সুখে তোমার বাবার ঘাড় ভেঙে শপিং করবে তোমার মা। যাই, আমিও তাহলে মায়ের সঙ্গে একটু খেলে আসি। খেলা তো কখন শুরু হয়ে গেছে, তুমি শুধু মাঠে তো নামো। ও মামা, গান গাইছো? হাড় জলে হিমশিম সিনেমাটার? জানো তো, তুমি সিনেমাটা না দেখতে গিয়ে না
ভালোই করেছো, ফ্লপ হয়েছে। কুট্টুস কি করে জানলো কথাটা? এই শোন, মেলা বকিস না তো, সারাদিন সংসারে অনেক হাল টানতে হয়, কানের সামনে বাজে বকিস না। মা, আমি তো তাও অল্প বকছি, কিন্তু তুমি যেই পার্লারে যাও না, বা আজও যাবে ভেবেছিলে, সেই পার্লারের মাসিটা কিন্তু খুব বকে। ভালোই করেছো আজ না গিয়ে, তোমার আর মাথা ধরবে না তাহলে, কি বলো? কুট্টুস আমার মনের কথাগুলো জানলো কিভাবে? ও মা, বাবারটা। চুপ, এখন এটা বলো না, আমরা আবার অন্যভাবে খেলবো। কিরে লিলিপুট, মাকে চমকে দেওয়ার জন্য তখন আমাকে শপিং এর কথাটা বলতে দিলি না কেন রে? বললাম না আমরা আবার অন্যভাবে খেলবো। চিন্তা নেই তোমার, মা আজ সারাদিন চমকের উপরেই থাকবেন। কি করবি? অবস্থা বুঝে ব্যবস্থা, বুঝলে? নাও নাও, এখন একটু ভাত খুন দাও দেখি। এগো, একটু চা দাও তো, মাথাটা খুব ধরেছে। আমি এখন রেডি হতে যাচ্ছি, চা করতে পারবো না। এই শোনো, আজ বরং আমরা বাইরে চা কফি খেয়ে নেব, বুঝলে? মানে আমরা এখন আবার কোথায় যাব? আসলে আমার না আজ খুব শপিং করতে ইচ্ছে করছে, তাই তুমি আমাকে আর ছেলেকে নিয়ে বেরোবে। আমরা আজ কোনো একটা মলে যাব, বুঝেছো? আর চুটিয়ে শপিং করব। ক্ষমা করো আমায়, আমি যাব না, আমার পকেটে টাকা পয়সা নেই। এই, একদম নাটক করবে না, চুপচাপ বসো। আমি আর কুট্টুস রেডি হয়ে আসছি। কুট্টুস, রেডি হয়ে নে। ইস, আজকে ওভার টাইম করলেই ভালো হতো। হে ভগবান! এই লিলিপুট, কি রে, কিছু বললি না যে? সব হবে, অধৈর্য হয়ো না, আমি আছি তো। $5,675 টাকা হয়েছে। কার্ড, ক্যাশ না ইউপিআইতে পে করবেন? না, ক্যাশেই করব। বলছি কি, একটু কম হবে না দাদা? আমাদের একদম দাদা, দিন ক্যাশটা নিন। এ কি, মানি ব্যাগটা কোথায় গেল? এই চম্পা, চম্পা, আমার মানি ব্যাগটা খুঁজে পাচ্ছি না। ছেড়ে দাও, আজ আর জামা কাপড় নিতে হবে না। এইসব নাটক ছাড়ো তো, জামা কাপড় আমি নেবই। তুমি অনলাইন পে করো, মোবাইল বের করো। এ কি, আমার মোবাইলটা কোথায় গেল? এইসব কি হচ্ছে আমার সঙ্গে? আমার মানি ব্যাগ, মোবাইল সব গায়েব। উফ, এই লোকটা যে কি করছে! দূর দূর, ব্রাউন খামের ভেতরে গত মাসে পকেট থেকে ঝেড়ে যে 7,000 টাকাটা জমিয়েছিলাম, ওটাই আনলে ভালো হতো। ও, এই ব্যাপার, তাহলে এখানেই তো 6 মারতে হবে দেখছি। মশাই, আপনার যা হারিয়ে গেছে তা বাইরে গিয়ে খুঁজুন, প্লিজ সরে দাঁড়ান। মা, তুমি একবার দেখো না, যদি কিছু টাকা থাকে তোমার কাছে, দাও না। আরে বাবা না, আমি কোথায় টাকা পাবো? আমার কাছে কানা কড়িও নেই। দাও দেখি ব্যাগটা, আমি খুঁজে দেখি। এইটা কি? হ্যাঁ, এইটা কি? খামের মধ্যে ভর্তি এতগুলো টাকা। নাও নাও, এই নাও, এইবারে মন দিয়ে যত খুশি শপিং করো। এই নাও, ধরো। না, মানে 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 ভাগ্যিস আমি বললাম, তাই জন্য মাকে আজকে খালি হাতে ফিরে যেতে হবে না, তাই না বলো বাবা? এই চুপ কর বদমাস ছেলে, এটা কি করে সম্ভব? তোষকের তলায় লুকিয়ে রাখা টাকাটা ব্যাগের মধ্যে এলো কি করে? এই ছেলেকে ধমকে কি হবে? হ্যাঁ, ও কি করেছে? কোথায় মাকে আড়াল করবে তা না। আমার পরিবারে কিচ্ছু আড়ালে আবডালে হবে না, যা হবে সব প্রকাশ্যে হবে, বুঝলে? কেমন দিলাম? চমকিলা চমকিলা। হ্যাঁ রে লিলিপুট, তুই এইভাবে কালকে চম্পা কাকিমাকে ঘোল খাইয়েছিস?
ঘোল না খাওয়ালে ঘায়েল হবে কি করে শুনি? হ্যাঁ, এই লিলিপুট, তাহলে তুই ওই চশমাটা পরে গুজিয়ারা কি ভাবছে সেটাও জেনে দে না রে। এখন তো চশমাটা পরে আসিনি, তাহলে কালকে সকালে পরে জেনে নেব, কেমন? কালকে তাহলে আবার অন্য খেলা হবে মনে হচ্ছে। একদম। দাদা বলছি কি, অনাথ আশ্রমের ফান্ডটা স্যাংশন করানোর জন্য তুমি কটা বাচ্চাকে সঙ্গে নিয়ে যাও, বুঝলে? বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে গেলে কাউন্সিলরের মন গলবে বলছিস? শুধু মন গলবে না, দরদ উথলে পড়বে। তুমি শুধু বলো কোন বাচ্চাগুলোর সঙ্গে কথা বলবো। ফুলমণি স্কুলের ক্লাস 5-এর বাচ্চাগুলোকে রাজি করাবো নাকি? যা করার 2 দিনের মধ্যেই করতে হবে। দাঁড়া, ফোনটা ধরে নি, তারপর কথা বলছি। অনেকদিন বাংলা গ্রামারের উপরে কোনো সারপ্রাইজ টেস্ট হয় নাই। কালকে একবার হেড স্যারকে টেস্ট নিতে কমু। কেউ টেস্টে কিচ্ছু পারবে না, একমাত্র আমি সব পারমু। কি মজা! মজা না সাজা, সেইটা কালকেই টের পাবে বাছাধন। অনেকদিন স্কুলে কোনো গোল পাকানো হচ্ছে না। দেখি আজ কালিয়া গুজিয়ার সঙ্গে কিছু একটা প্ল্যান করতে হবে। ওই প্ল্যান ফ্যানের মতো বন বন করে পুরো উল্টো দিকে ঘুরিয়ে দেব, বুঝেছো মনা? কুট্টুসদেরকে অনেকদিন হেনস্থা করা হয়নি। দেখি আজ গুজিয়া বাসন্তীদের সঙ্গে বসে একখানা প্ল্যান করতে হবে। ওই রকম মনে হয়। তাইলে সারপ্রাইজ টেস্ট দিয়া এই কুট্টুসদেরকে মাত করব বলতাছিস? হ্যাঁ, আমরা তোর দেখে দেখে লিখবো, আর ওরা তো কিছুই পারবে না। হেড স্যার এমনি বকুনি দেবেন। হ্যাঁ, ওরা অপদস্থ হবে আর আমরা হাসবো, আর কি চাই? বাংলা গ্রামারের সারপ্রাইজ টেস্ট হলে তো কিছুই পারবো না। আমরাও দুজনে কিছু পারবো না। সারপ্রাইজ টেস্টকে হাতিয়ার বানিয়ে আমাদেরকে জব্দ করতে চাইছে। কিচ্ছু চিন্তা করো না, আমি আছি তো। স্যার, বাংলা গ্রামারের টেস্ট নেন, অনেকদিন সারপ্রাইজ টেস্ট হয় নাই। বেশ, তাই নিতে আসি। তাইলে 3 খান বাক্য রচনা, 3 খান সন্ধি বিচ্ছেদ, 3 খান সমার্থক শব্দ আর 4 খান বিপরীত শব্দ লেখ। এ কি? এইটা আমি কি দেখতে আসি? গুজিয়ার খাতায় যা বাক্য রচনা লেখা, কুট্টুসদের খাতাতেও তো সেম লেখা রাখছে। বাক্য রচনা জোর জবরদস্তিতে। হ্যাঁ, লিখছে কি, আমাদের হেড স্যার কাইরা কুইরা জোর জবরদস্তি সকলের টিফিন খেয়ে নেন। হ্যাংলাতে লেখা যে আমাদের হেড স্যার খুব হ্যাংলা। এইসব কি লেখছে? ও মাগো, শেষে কিনা এই সব লেখা। আমার মাথা ঘুরতে আছে, আমার মাথা ঘুরতে আছে। সি 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 সি। স্যার, আপনি কয়েছিলেন আশেপাশে যা ঘটবে তাই বাক্য রচনায় লিখতে, তা আমি তো তাই কইরেছি। একদম জলজ্যান্ত উদাহরণ খান দিছি। তাই বললা আমারে নিয়ে লিখবি? আচ্ছা, ক দেখি তোগো 4 জনের বাক্য রচনা সেম হয় কি করে? ক, এখনই ক, কি করে হয়েছে? স্যার, গুজিয়া নিজেই বললো ও যা লিখেছে তাই লিখতে। বললো যে ও ক্লাসে প্রথম হয়, তাই ও যা লিখবে সব ঠিকই লিখবে। গুজিয়া শয়তানের হাড্ডি আমারে নিয়ে আজে বাজে লেখা। হ্যাঁ, আজ তোর পিছে আমি এই ব্যাগ খান ভাঙ্গা ফেলাম। না স্যার, আমি কিচ্ছু করি নাই। গুজিয়া সারপ্রাইজ। পাইবেন না স্যার, সাইডা দেন। লিলিপুটের চশমাটা কিন্তু সেরা, গুজিয়াদের হাল টাইট করে দিল। চশমার দৌলতে পরপর সব সেরা সেরা নাটক হচ্ছে। তাহলে তো লিলিপুটকে আইসক্রিম দিতেই হবে, কিচ্ছু করার নেই। যাক, তাও ভালো যে বুঝেছো। এই এই দেখ, ওইটা পুলিশ কাকু না? বাবা,
অমন বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছে কেন? মনে হচ্ছে কেস জন্ডিস। আরে পুলিশ কাকু, তুমি আইসক্রিম খাচ্ছ যে? আগের বাড়ি সেই বিয়ে বাড়িতে যে বললে তুমি আইসক্রিম খাও না, তোমার বাঁচ খাই গলা বসে যাওয়ার ভয়ে। ও তোরা, আর বাজখাই গলার মায়া করে কি লাভ, যখন এই গলা আমার কোনো কাজেই আসছে না। মানে তোমার গলা শুনে কি চোররা আর ভয় পাচ্ছে না? আর চোর? এ কি, তুমি কাঁদছো কেন কাকু? কি হলো? গত 5 মাস হয়ে গেল একটা চোরকেও পাকড়াও করতে পারিনি, তাই জন্য প্রমোশনটাও হচ্ছে না। পথে ঘাটে কত ঘুরছি, কিন্তু একটাও লাইভ চুরি ডাকাতের কেস পাচ্ছি না। वो क्या दिन थे কাকু, যখন তোমার হাতে দিনে 10টা 12টা করে চোর ধরা পড়তো। আলাদাই ব্যাপার ছিল কিন্তু। ইমোশনাল হয়ে পড়ছি, টিসু প্লিজ। এই কুট্টুস, তাড়াতাড়ি আইসক্রিম কিনে কাটি চল। কুট্টুসদেরকে হেনস্থা করার লগে আমার মাথায় একখান ভালো প্ল্যান আছে। কি? পরশুদিন সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাসগুলান আছে, প্লাস স্কুল পরিদর্শনের লগে লোকজন সব আইবে। তাই ওই দিনকে ওদের ব্যাগগুলো ছিনতাই করতে হইব, তাইলে বই না আনার জন্যে ওরা কঠোর শাস্তি পাবে, হক করে স্যা স্যা করবে। ভালো আইডিয়া, কিন্তু ছিনতাইটা কে করবে? ভোলা মাতব্বরের লোক, কাল গিয়েই কথা কয়ে আসমু। চল ন্যাপলা, রওনা দিই। ফুলমণি স্কুলের বাচ্চাগুলোকে ফিট করে নিই। আরে তোমরা দাদা, গুজিয়া, কালিয়া, বাসন্তী এসেছে। এই যে দেখছি মেঘ না চাইতে জল, হ্যাঁ, ভিতরে নিয়ে আয়। মাতব্বর কাকু, পরশুদিন না আমাদের আপনার থেকে একখান হেল্প চাই। আরে বাবা, তাই? এদিকে পরশুদিন আমারও তোমাদের থেকে একখানা হেল্প চাই। কি হেল্প লাগবে বলুন? কাউন্সিলরের কাছে যাব ফান্ড স্যাংশন করাতে, তাই তোমাদের 3 জনকে নিয়ে গেলে আমার একটু সুবিধা হবে আর কি। বেশ বেশ, আমরা যাব। এইবারে আমাদের যে হেল্পটা লাগবে সেইটা হলো, পরশুদিন আপনার কোনো লোককে দিয়ে কুট্টুসদের স্কুল ব্যাগটা ছিনতাই করাতে চাই, বুঝলেন? ওরা আমাদের পিছনে লাগছে, ওদেরকে একটু অপদস্থ করতে চাইছি। তবে সেই দিন অবশ্য স্কুল ছুটির পরেই ওদের স্কুল ব্যাগটা ফেরত দিয়ে দেব। তোমরা শুধু কখন আর কোথায় করতে হবে জানিয়ে দিও। হ্যাঁ, আপনিও আমাদেরকে কখন যেতে হবে একটু জানিয়ে দেবেন, ব্যাস। মনটা পড়ে আসি, যাই। উফ, ন্যাপলাটা সময় মতো এলে হয়। যদি দেরি করে ফেলে তাহলে স্কুলের মেন রোডের ধারে ওদের স্কুল ব্যাগটাও ছিনতাই করতে পারবে না। কি যে করছে! আর এদিকে ওরা স্কুলে আজকে বকাও খাবে না। কি যে হবে, খুব চিন্তা হচ্ছে। ভগা, একটু বাঁচিয়ে নিও। ওরে বাবা, এই ছিল তোর মনে? ঠিক আছে, দেখো এইবারে কি হয়। হ্যাঁ, এখন তাহলে কি করব? কি আবার, এক্ষুনি পল্টু আর রানীকে সব বলে দাও। তারপর একবার পুলিশ কাকুকে ফোন করে আগাম জানিয়ে দাও আজকে লাইভ চুরির ব্যাপারটা, কারণ ওনারও তো পদোন্নতির দরকার নাকি। ঠিক আছে, তাহলে তাই করছি। শোনো, ফোন হয়ে গেলে স্কুলে বেরিয়ে পড়ো। ভয় নেই, ভয় নেই, আমি সব সামলে নেব। এ কুট্টুস, মানে খবরটা পাকা তো? 100% পাকা খবর কাকু। আমি নিজে কানে শুনেছি যে ন্যাপলা আজকে ওঁত পেতে আছে ফুলমণি স্কুলের মেন রাস্তার ধারে। কিছু না কিছু ছিনতাই করবেই আজকে। বেশ, আসছি। স্যার, আমায় ছেড়ে দিন, আমি গুজিয়াদের কথাই এই কাজটা করেছি। হ্যাঁ স্যার, ওই গুজিয়ারাই আমাদের এই কাজটা করতে বলেছিল। গুজিয়া, কালিয়া, বাসন্তী,
তগরে আমি ছাড়ুম না, তগর সব শয়তানি আজকে বাইর করুম। স্কুলের মান সম্মান ডুবাইয়া চুরি করা, হ্যাঁ? আমিও ছাড়বো না। প্রমোশনের ব্যাপার আছে কিনা, ন্যাপলার সঙ্গে ওদেরও আজকে টাইট। বাবারে মা গো, পালাও পালাও। পুলিশ কাকু ফিরে এসে আমাদেরকে 4খানা করে আইসক্রিম কিনে দিও কেমন? এত বড় একটা লাইফ চুরির ঘটনায় সাহায্য করলাম। পুলিশ কাকুর প্রমোশন আর কেউ আটকাতে পারবে না। তবে যাই বলো, 4 চোখো লিলিপুট কিন্তু আমাদের অন্তর্যামী। কি বলিস তোরা? সে আর বলতে, লিলিপুট আমাদের সেরা সেরা। ये दोस्ती हम नहीं तोड़ेंगे। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।